ডেকেছেন মানে? তোমাকে ডাকতে হচ্ছে কেন? 8 আওয়ার্সের মধ্যে তোমার 60 ডিজাইন কমপ্লিট করে দেখানোর কথা ছিল, সেখানে সকাল থেকে রাত হয়ে গেল আর তুমি একটাও ডিজাইন এঁকে দেখাতে পারলে না রাধা। এইভাবে চলতে থাকলে তো আমাদের সামার কালেকশন উইন্টারে গিয়ে লঞ্চ হবে। সব তো যে কটা হয়েছে দেখুন না স্যার। এগুলো ডিজাইন হয়েছে মানে যা মাথায় এসেছে এঁকে গেছো না? মানে গাছপালা যা মাথায় এসেছে এঁকে দিয়েছো। কিন্তু সামার কালেকশনের তো এই ধরনের থিমে। আই সি, তুমি আমাকে থিম শেখাতে এসেছো। রাধা, তোমার কি ধারণা ফ্যাশনের ব্যাপারে আমার থেকে আইডিয়া তোমার বেশি? হাউ ডেয়ার ইউ ক্রস ইউর লিমিটস। এটা ডোরম্যাট সেলাই হচ্ছে না রাধা, এটা ইন্ডিয়ার লিডিং ব্র্যান্ড এসবি গার্মেন্টসের সামার কালেকশনের ডিজাইনস। এই ডিজাইন অফার করবো আমরা মানুষকে। ইউ নো হোয়াট রাধা, এর থেকে অনেক বেশি ফ্যাশনেবল লেটেস্ট ডিজাইন তো গ্রামের লোকাল দোকানে পাওয়া যায়। ইন্টারভিউ দেওয়ার সময় তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে, আর কাজের সময় জিরো। ক্রিশ, তুমি কিন্তু শুধু শুধু রাধাকে বকাবকি করছো। আরে বাবা, তুমি বলো, ওর জন্যই কিন্তু আমাদের উইন্টার লঞ্চটা এতটা সাকসেস হলো। তুমি বলো তো, রাগী সোহাগী প্রজেক্টটা কতটা ভালো হয়েছে আমাদের? কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না, বাট এখন যেটা হচ্ছে সেটা আমি কিছুতেই টলারেট করব না। তুমি সারা রাত জেগে আমার মনের মতো, মাইন্ড ইট, আমার মনের মতো 60 ডিজাইনস আমাকে বানিয়ে এনে দেখাবে। ঠিক আছে, আমি করে আনছি সব। করে আনছি না, তুমি নিজের রুমে গিয়ে আরাম করে চেয়ারে বসে কাজ করলে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে, বসবে না। কথাটা মনে রেখো। সারা, চলো আমরা ওই গঙ্গার ধারে রেস্টুরেন্ট থেকে ক্যান্ডেল লাইট ডিনার করে আসি। অ্যাকচুয়ালি সকাল থেকে এত খারাপ খারাপ খাবার খেয়েছি না, এখন একটু স্পাইসি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, যাবে? ক্রিশ, তুমি আমার এত ভালো একটা ফ্রেন্ড, আর তুমি আমার কোম্পানি চেয়েছো আমি দেবো না, সেটা হতে পারে? কিন্তু আমাদের রাধাকেও নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ওর তো কাজ শেষ হয়নি, ও কি করে যাবে? আমার কাজ শেষ হয়ে গেলেও আমি যেতাম না যারা ম্যাডাম। আপনারা যান, আনন্দ করুন, আমি সারা রাত দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করে দেব। সারা, লেটস গো, চলো। লেটস গো। হ্যাঁ স্যার, ক্রিশ আর জারা ম্যাডাম এক্ষুনি বেরিয়ে গেল। আমি মোটামুটি কোম্পানির বেশিরভাগ এমপ্লয়িকেই কোম্পানির বিরুদ্ধে খেপিয়ে তুলেছি। এই ফাঁকে আমি আমাদের সাজানো আন্দোলনগুলোকে চালিয়ে যাব। তারপর স্যার আর ম্যাডাম ফিরলে আসল বোমাটা ফেলব। চলো আমরা ওই গঙ্গার ধারে রেস্টুরেন্ট থেকে ক্যান্ডেল লাইট ডিনার করে আসি। অ্যাকচুয়ালি সকাল থেকে এত খারাপ খারাপ খাবার খেয়েছি না, এখন একটু স্পাইসি খেতে ইচ্ছে করছে। ম্যাডাম, নিচে খুব গন্ডগোল শুরু হয়ে গেছে। ইউনিয়ন লিডাররা সব লেবারদের জড়ো করে স্ট্রাইক করার হুমকি দিচ্ছে। ওই দুপুরবেলা ক্যান্টিনে খাওয়া দাওয়া নিয়ে আপনার সঙ্গে কি যেন একটা ঝামেলা হয়ে গেছিল, তার জেরে এই সমস্ত করছে। ওই যে ম্যাডাম, শুনতে পাচ্ছেন?
ক্রিস ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এভাবে চলতে থাকলে তো আমাদের কোম্পানির সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। কুমড়া মুখর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না 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 না, এই স্ট্রাইক আমাকে আটকাতেই হবে। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখি ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? এই গন্ডগোলের মধ্যে আপনি রুমের বাইরে যাবেন না প্লিজ। গন্ডগোলটা তো আমার জন্যই হয়েছে। দুপুরবেলা ক্যান্টিনে যদি ওদের সাথে তর্কাতর্কি না হতো তাহলে তো জল এত তো গড়াতো না। ম্যাডাম, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু বিপদের মধ্যে আমি আপনাকে কিছুতেই বাইরে যেতে দেব না। আমি যদি এখন ওদের সামনে গিয়ে না দাঁড়াই, ওদেরকে বুঝিয়ে না বলি, ওদেরকে আটকানোর চেষ্টা না করি, তাহলে তো ওরা আরো ঝামেলা করবে। আর ওরা যদি সত্যি স্ট্রাইক করে, একদিন যদি প্রোডাকশন বন্ধ থাকে, মল বন্ধ থাকে, তাহলে এসবি গার্মেন্টসের কত টাকার ক্ষতি হয়ে যাবে আপনি ভাবতে পারছেন? হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কি দেখুন ওরা আবার চেঁচামেচি শুরু করেছে। এখন যদি ওদেরকে না আটকাই তাহলে ওদেরকে আর আটকানো যাবে না। আমাকে যেতে হবে ম্যানেজার বাবু, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। না ম্যাডাম, আপনি যাবেন না। আমি আগে স্যারের সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলবো, তারপরে সবকিছু। ক্রিস ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। হ্যালো স্যার,
স্যার কোম্পানিতে ওয়ার্কাররা স্ট্রাইক করে ওপর হুমকি দিচ্ছে, ওরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছে, আর আপনার এগেন্সটে স্লোগানও দিচ্ছে। আমি তো থামানোর খুব চেষ্টা করেছি স্যার, কিন্তু পারিনি। এদিকে রাধা ম্যাডাম বলছেন যে উড়ি যাবে নেগোসিয়েশন করতে ওদের সাথে। আমি বারণ করছি কিন্তু কিছুতেই শুনছেন না। না, আপনি রাধাকে ওখানে কিছুতেই একা যেতে দেবেন না, কিছুতেই না। আমি মলে না ফেরত আসা অবধি আপনি দরকার হলে রাধাকে রুমে আটকে রাখবেন। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দাঁড়ান, দাঁড়ান আপনারা সবাই। বন্ধুগণ, আমরা যে দিনরাত পরিশ্রম করছি, শরীরের রক্ত জল করছি, সেই মালিকই আমাদের পেটে লাথি মারছে। যে মালিকের জন্য আমরা সারাদিন খাচ্ছি, সেই মালিকই আমাদের পেটে লাথি মারছে। ক্যান্টিনের খাবারে চুল ভাসছে, নিজেরা এসি ঘরে থাকছে, অথচ আমাদের ফ্যাক্টরি ফ্যানগুলো ঘোরেই না। আমরা দিনরাত পরিশ্রম করে কোম্পানি বাঁচাবার স্বার্থে গায়ের রক্ত জল করে যে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করিয়েছি, তার বদলে আমরা কি পেয়েছি? কিচ্ছু পাইনি। না পেয়েছি ওভারটাইম, না পেয়েছি পয়লা বৈশাখের বোনাস। আমরা যে আধারে ছিলাম সেই আধারেই রয়ে গেছি। তাই বন্ধুগণ, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে মালিক পক্ষ দিন দিন আরো ধনী আর আমরা দিন দিন আরো গরিব হয়ে থাকব। তাই আমরা ক্রিস ব্যানার্জির কাছ থেকে এর জবাব চাই। ক্রিস ব্যানার্জির কাছ থেকে আমাদের প্রতি এই অবহেলা, লাঞ্ছনার, ধোঁকাবাজির জবাব চাই। ক্রিস ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। ক্রিস ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ম্যাডাম, ক্রিস স্যার কিন্তু বলেছেন উনি না আসা পর্যন্ত আমি যেন আপনাকে কোথাও যেতে না দিই। আমি যদি এখনো ওদেরকে না আটকাই তাহলে আগুনের ফুলকির মতো আন্দোলনটা দাবানো হলে গোটা গোটা বাড়িটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। দেখুন, দেখুন ওরা এখন আপনার স্যারের নামে কিসব উল্টোপাল্টা বলে যাচ্ছে। না না, আর সময় নষ্ট করা যাবে না, আমাকে ওদের আটকাতেই হবে। আমাকে যেতে দিন ম্যানেজার বাবু, আমাকে যেতে দিন। প্লিজ প্লিজ, আপনি যাবেন না ম্যাডাম। এ কি রাধা, তুমি কোথায় যাচ্ছ? এই না আমি তোমাকে রুম থেকে বেরোতে বারণ করেছি। তার আগে আপনি বলুন, আপনি আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? ওরা ওরা আপনার গায়ে হাত টাত তোলেনি তো? অফিসের সামনে তো সব শ্রমিকরা মারমুখী হয়ে রয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনারা ভেতরে এলেন কি করে? আমরা অফিসের পেছন দিক দিয়ে ফায়ার এক্সিট দিয়ে এসেছি। বাট ফার্স্ট টেল মি, হঠাৎ করে প্রবলেমটা শুরু হলো কি করে? আই মিন, সকাল থেকে তো সবকিছু ঠিকঠাক ছিল। এই সমস্যাটার জন্য আমি দায়ী। তুমি? আমি দুপুরের দিকে ক্যান্টিনে লাঞ্চ করতে গেছিলাম, তখন তোর বড় স্যার মানে তো ওই ক্রিস ব্যানার্জি, যে আমাদেরই রক্ত জল করা পয়সায় বড় বাড়িতে থাকছে, এসি গাড়ি চড়ছে, আর আমাদের বেলা এই পচা ক্যান্টিনের খাবার। দেখুন, দেখুন খাবারের কি হাল, কি ভাসছে খাবারে দেখুন। দুপুরবেলা এই ঘটনাটা ঘটেছে আর তুমি আমাকে এই কথা এখন বলছো রাধা? তুমি এতক্ষণ এই কথা আমাকে জানাওনি কেন? আরে তাহলে অনেকক্ষণ আগেই আমি এর একটা সলিউশন বার করতে পারতাম। ম্যানেজার বাবু, এবার কি করা যায় বলুন তো? ওরা বাইরে যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আমার তো মনে হয় কিছুক্ষণে মল ভাঙচুর করবে। বেকার বেকার এই সমস্ত ঝামেলায় নিজেকে জড়িও না, প্রচন্ড রিস্কি ব্যাপারটা। আমি তোমাকে বলছি, শোনো, তুমি পুলিশকে কল করো, ওরা এসে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। প্রত্যেকটাকে ধরে না যখন পেটাবে আর পুলিশের ভ্যানে তুলবে, সবাই বুঝে যাবে ক্রিস। না না জানা ম্যাডাম, পুলিশ ডাকবেন না। ওনারা তো আমাদের কোম্পানির ওয়ার্কার, আর ওয়ার্কাররাই তো একটা কোম্পানির প্রাণ বলুন। ওদের রক্ত জল করা পরিশ্রমের জন্যই তো আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে।
আমাদের ঘরের সুখ ঐশ্বর্য উপচে পড়ছে। দয়া করে আপনি ওদের পুলিশে দেবেন না জারা ম্যাডাম। বরং বরং আমরা গিয়ে একবার ওদের দাবি দেওয়াগুলো শুনে আসি, দেখি না যদি মেটানো যায়। আপনারা এখানে থাকুন, আমি ওদের সাথে কথা বলে আসছি। তুমি একা যাবে নাকি? না না, সেটা অসম্ভব। দরকার পড়লে আমরা সবাই গিয়ে ওদের সামনে দাঁড়াবো। আপনার মাথার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। এই অবস্থায় আপনি দয়া করে নিজেকে সব গন্ডগোলের মধ্যে জড়াবেন না। আমি কথা দিচ্ছি, এই গন্ডগোলটা যখন আমার জন্য বেঁধেছে, তখন আমি এর মীমাংসা করে তারপরেই আসবো। কিন্তু রাধা, আমার মাথার দিব্যি রইল আপনাকে। আমি যদি একা না পারি তখন আপনি আসবেন, তার আগে নয়। রাধা! রাধা ম্যাডামকে একা যেতে দিয়ে আপনি ঠিক করলেন না স্যার। শ্রমিকরা যখন খেপে যায় তখন ভালো মন্দের ফারাকটাও ভুলে যায়। আমিও তো মনে মনে সেটাই চাই। আজ যেন এমন কিছু একটা হয়, উত্তেজিত শ্রমিকরা রাধাকে একেবারে শেষ করে দেয়। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা শান্ত হন। আপনারা আমার কথা একবার শুনুন। কে আপনি? আপনার কথা শুনতে যাব? আপনি মালিকও নন, আর এখন মালিকের স্ত্রীও নন। আপনি ক্রিস ব্যানার্জিকে ডাকুন, উনিই জবাব দেবেন। উনি আমাদের বোনাস দেওয়ার নাম করে খাটিয়ে নিয়ে আর বোনাস দেননি। ওনাকে ডাকুন, উনি আমাদের হাত থেকে লুকিয়ে বাঁচতে পারবেন না। আপনারা বোনাসের দাবি করছেন তো? দেখুন, ব্যাংকে 35 কোটি টাকা শোধ করার পর এই মুহূর্তে আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা আপনাদের বোনাস দিতে পারিনি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের বোনাস পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। ইয়েস, থ্যাঙ্কস ফর কলিং, থ্যাঙ্কস ভেরি মাচ। শুভেন্দু, শুনেছো শপিং মলে কি হয়েছে? শুনেছো? সকালবেলায় আমার কাছে ফোন এসেছিল, ওয়ার্কার্সরা স্ট্রাইক করেছে, জমায়েত অবরোধ করছে। কি, আমাদের কোম্পানিতে স্ট্রাইক ডাকা হয়েছে? কিন্তু কেন? মানে কিসেরই অ্যাজিটেশন? দাদা ভাই, ক্রিস আর রাধা তো এখনো শপিং মলে রয়েছে। ওদের যদি আবার ঘেরাও টেরাও করে, তাহলে তো ওরা খুব বিপদে পড়ে যাবে। খাল কেটে কুমির তো তোমরা এনেছো, ওই রাধা। এই অ্যাজিটেশন, স্ট্রাইক সব এই রাধার জন্য। মম, এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে তোমার মন গড়া কথা বলে রাধাকে ব্লেম করাটা বন্ধ করো। মন গড়া কথা আমি বলছি না কখন। আমাদের লেবার ইউনিয়নের ছেলেদের সঙ্গে প্রবলেম করেছে রাধা। ওদের খাওয়ায় কি একটা চুল পড়ে গেছিল, ওকে ফেরে না, ওরা অ্যাজিটেট হলো, রেগে গেল, ওরা হয়তো কিছু করেছে। তোমাদের রাধা গিয়ে আবার সেখানে প্রটেস্ট করেছে। বাস, এখন লেবারসরা এত রেগে গেছে যে ওরা এখন স্ট্রাইক করার হুমকি দিচ্ছে আমাদের। নিশ্চয়ই ওরা কোনো অন্যায় করেছিল বা কোনো অন্যায় কথা বলেছিল, তার জন্য রাধা প্রোটেস্ট করেছে। শোনো কাকুন, ভুল হোক, ঠিক হোক, ন্যায় হোক, অন্যায় হোক, যাই হোক না কেন, রাধার এইসবের মধ্যে কথা বলে দরকার কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও ক্যান্টিনে যাবে, খাবে দাবে, চলে আসবে। ওই লেবার ক্লাসের লোকজন ওরা সবসময় একটা সুযোগ খোঁজে কিছু একটা ঝামেলা পাকাবার, আর ও সেই সুযোগটা রাধা দিয়ে দিল, তাই না? না না, এই সমস্ত সাবস্ট্যান্ডার্ড লোকজন, তাদের সঙ্গে কথা বলার দরকারই নেই, কোনো মানেই হয় না। নিজেরও যা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড লোকেদের সঙ্গে তো উঠবে বসবে, ওদের সঙ্গে তো মিশবেও। প্লিজ, এখন এইসব ইররেলেভেন্ট কথাবার্তা বন্ধ হোক। ড্যাড, আমাদের নেক্সট স্টেপ কী নেওয়া উচিত? আই থিঙ্ক আমাদের একবার পুলিশের কাছে যাওয়া উচিত, যাতে এই বিক্ষোভটা আমরা বন্ধ করতে পারি। আর সেই সঙ্গে আমাদের একবার মলেও যেতে হবে, গিয়ে ওয়ার্কারদের সাথে কথা বলতে হবে যে তাদের দাবি দাওয়াটা কি, আর আমরা তার কতটা মেটাতে পারি সেটা ওদের সাথে আমাদের আলোচনা করা দরকার। তা না হলে এই আন্দোলনটা বন্ধ করা যাবে না। আন্দোলনটা বন্ধ করার আগে এটা তো জানতে হবে যে আন্দোলনটা শুরু করলো কে? ঈশানের বাবা না তো? আরে কি হচ্ছেটা কি এসব? কেউ কোনো বোনাস পাচ্ছে না। তাতে যদি আপনাদের কাজ করতে হয় করবেন, না হলে করবেন না, না হলে সবকটাকে না পুলিশে ধরিয়ে দেবো। আর একবার যদি পুলিশের লাঠির বাড়ি খান না, তাহলে এই সমস্ত আন্দোলন করার ভূত না আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে। দেখেছেন বন্ধুগণ, মালিক পক্ষ আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। শ্রমিক আন্দোলন কোনোদিন পুলিশের লাঠির সামনে হেরে যায়নি, আজও হারবে না। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই শুনুন শুনুন শুনুন, এই সমস্ত স্লোগান দিয়ে না কোনো লাভ হবে না। আরেকবার যদি আপনাদেরকে এই সমস্ত কথা আমি বলতে শুনি,
সব বাইকে চাকরি থেকে বার করে দেবো কিন্তু। একে তো আমাদের প্রাপ্য টাকা পয়সা দিচ্ছে না, তারপর আবার ছাঁটাইয়ের হুমকি দিচ্ছে। না না, এভাবে চলতে দিতে পারি না। এই মারো। আরে ম্যানেজার বাবু, আপনি পুলিশকে ফোন করুন, এদের এগেইনস্টে কেস করতে হবে। এরা এইসব পাথর ছুটছে, এমন কেস করতে হবে এদের এগেইনস্টে যাতে এরা কোনোদিন বেল না পায়। সারা, তুমি এসব কি বলছো? আরে তুমি দেখো কি করছে। তুমি যাও এখান থেকে, তুমি যাও। শুনুন, আপনারা আমার কথা শুনুন। কেউ কারোর কথা শুনবে না, মুখে কোনো কথা হবে না। মারো মারো। আপনি নিচে নামলেন কেন? আপনার লেগে যাবে তো। আপনি নিচে এলেন কেন? রাধা, আমি তোমাকে একা রেখে যাবো না। তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো। তুমি রাধা, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। রাধা, কুমড়া মুখ, আপনি ওনাদের বোনাসটা দিয়ে দিন। কুমড়া মুখ, আপনি ওনাদের দাবিটা মেনে নিন। রাধা।